প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পেরিয়ে ছাত্রছাত্রীরা বেকার হয়ে পড়ছে প্রতিনিয়ত। আর সেই বেকারত্বের সমস্যায় সম্মুখীন হয়েই বেকারত্বের থিম ভাবনা ফুটিয়ে তোলা হলো সরস্বতী বন্দনাতে পূর্ব বর্ধমানের রায়নার বাসুদেবপুর পূর্বপাড়া এলাকায়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিটা বাজেট পেশের সময় বারে বারে বেকারত্ব মেটাতে বিশেষ ভাবনা প্রকাশ করে। এছাড়াও চাকরি দেওয়ার জন্য বিশেষভাবে জানানো হয় দেশবাসীর উদ্দেশ্যে। তারপরেও কোনোভাবেই বেকারত্বের সমস্যা মিটছে না। আর ঠিক তেমনটাই তুলে ধরল সরস্বতী বন্দনায় থিম ভাবনাতে। বাসুদেবপুর পূর্বপাড়া সকল সদস্যরা উপস্থিত হয়ে 16 থেকে 17,000 টাকা ব্যয় এই থিম ভাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তারা। মানে ভোগ করা হয়, আবৃত্তি করে অনুষ্ঠান টুকটাক কিছু করা হয়, সেটা নিয়ে 13-14 এবছরের যেটা একটা বাজেট হয়েছে আমাদের। এরপর আগের বছরও হয়েছিল 17 মতো উঠেছিল। এবছরে যে 13 নিজেরাই কেটে করো, নিজেরাই কেটে আমরা করি। মানে এই প্যান্ডেল থেকে শুরু করে সব নিজেরাই সব আমাদের নিজেদের হাতে, মানে বাড়ির মহিলারাও হাত লাগায়। একদম একদম সবাই হাত লাগায়, পুরো পাড়ার মধ্যে সবাই আসেন, সবাই হেল্প করেন, সবাই কিছু করেন। কেউ কেউ খড় দিয়ে রেডি করেন, আমরা কেউ ব্যানার রেডি করেছি। আরো আছে মেয়েরা, আমাদের যে পাড়ার মেয়েরা, তারা এই যে আঁকা কোরিয়ার করছে, আর্টটা করেছে, সেটাও করেছে। মানে সবটাই আমাদের পাড়ার মধ্যেই করা হয়। আর ছেলেরা মেয়েরা সবাই জড়িত আর কি। তো আমাদের এর বিকেল সন্ধ্যের পর থেকে অনুষ্ঠান হবে ছোটখাটো, খুব আনন্দ হয়। এই যে এরা এবছর যে বেকারত্বকে তুলে ধরেছে, এই বিষয়ে কিছু বলবে? বেকারত্ব বলতে মানে সবাই তো পড়াশোনা করার পর তো চাকরি বাকরি পায় না, সেই যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, এইটাই দাবি করছে। এটা আমাদের 21তম চলছে আমাদের রানিং। আর আমাদের বাসুদেবপুর পূর্বপাড়া, এটা আমাদের সরস্বতী পুজোর নতুন থিম করেছে এই বছরের। প্রতি বছরই আমাদের ছোট ছোট থিম করতে থাকি, নিজেরাই আমরা করি সমস্তটাই। আমরা চেষ্টা করি যে নিজের হাতে সমস্ত কিছু থিমগুলো করবো, কোনো কিছু কাউকে ভাড়া টাড়া না নিয়ে এসে আমরা যেটা গ্রামের মধ্যে পরিবেশ যেটা তৈরি করতে পারি, সেটুকুর মধ্যেই আমরা কিছু তুলে ধরেছি। আর আমাদের এই বছরের হয়েছে বেকারত্ব, মানে আমাদের থিম হয়েছে সবার উপরে বেকারত্ব, আর তাহার নিচে ডিগ্রি সত্য। এই বছরের থিম সবার উপর বেকারত্ব, তার উপরে ডিগ্রি, তার নিচে ডিগ্রি সত্য। এই চিন্তা ভাবনা এলো কেন? এই চিন্তা ভাবনা বলতে এখন বর্তমানে আমরা সবাই যারা আমাদের হচ্ছে এখন সব চারিদিকে, এবং পড়াশোনা আমরা সবাই করছি। আমাদের গ্রাজুয়েশন করছি, কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তারপরে কেউ ফ্যামিলি প্রেসারের জন্য পড়াশোনা করতে পারছে না, অনেকজন উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশন করছে, তারপর অনেকজন মাস্টার ডিগ্রি পড়ছে। তাদের যে যোগ্যতা অনুযায়ী যে চাকরি যেগুলো পাওয়া দরকার, তো সেই রকম আমাদের সেরকম পাচ্ছে না। তো ওই জন্যই আমাদের থিমটা এরকম করছি। এবং আমাদের রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।